ধন্যবাদ জানাচ্ছি যে সকলেই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশে গ্যাস সংকট বা জ্বালানি সংকট দেখা যাচ্ছে। জ্বালানি নিয়ে সবাই কম বেশি কথাবার্তা এখন বলতেছে, যেহেতু জ্বালানি ফুয়েল, দ্যাট ইজ নট এ ফুয়েল, ইট ইজ এনার্জি। এটার উপরে একটা ইঞ্জিন এবং একটা ক্ষেত্র, ইঞ্জিনকে সচ্ছল রাখার জন্য ইঞ্জিনের খাবারটাই হলো এনার্জি, অয়েল, গ্যাস। অর্থাৎ এই ইঞ্জিনের খাবারটাকে যারা আনয়ন করে, যারা এ খাদ্যকে প্রক্রিয়াজাত ম্যানুফ্যাকচারিং করে, এর সাথে যারা ডিপলি সম্পৃক্ত, সরকার কোনো সরকারই তাদেরকে এখন পর্যন্ত সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। সাময়িক কিছু সময় কিছু কিছু সরকার কিছুটা মূল্যায়ন করেছে, ঠিক তখনই একটা ভালো কিছু ফিডব্যাক আসছে যখন সিএনজিটাকে আমরা মার্কেটিং করে আমাদের স্যারেরা সম্মানিত পেট্রোলিয়াম সেক্টরের নাসির আহমেদুল্লাহ স্যার, ইলামি স্যার যারা আছেন, এই টিম অনেক কষ্ট করে এটাকে স্টাবলিশ করে দিয়ে গেছেন, যেটার উপরে এখনও মানুষ নির্ভর হয়ে আমাদের দেশের জ্বালানিকে এবং আমাদের প্রকৃতির আমাদেরকে বায়ুকে দূষিত রেখে এবং দেশটাকে ক্লিন ফুয়েল, অর্থাৎ এটাকে স্বচ্ছভাবে নিরবিচ্ছিন্ন জ্বালানির চাহিদা বিকল্প জ্বালানি হিসাবে কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস সিএনজি অতপ্রত অবদান রেখেছে। এই অবদানের কথা ডিপলি পর্যায়ে এসে কেউ আসলে কেউ সম্মান করে না, স্বীকার করে না। এর সাথে যারা সম্পৃক্ত, যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা শুধু কুয়েট বা সায়েন্স টেকনোলজি থেকে আসে তা নয়, তারা মাঠ পর্যায়ের কাজ করতে করতে এটা আসলে তাদেরকে ডিপে যেতে হয়েছে, কখনো অটোমোবাইল, কখনো ইঞ্জিনের ভিতরে, কখনো ময়লা আবর্জনা গাছগুলিকে গায়ের শরীরে জড়াইতে হয়েছে, এগুলি আমাদের শরীরের ভিতরে মিশছে, কিন্তু আমাদের কোনো রোগ হয়নি আল্লাহ রহমতে। আমরা আসলে মানুষের খুব ডিপলি সেবা তো পরিবহন খাত এবং রান্না করা সহ বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ মানুষের জীবনযাত্রাকে অতিবাহিত করার জন্য, স্বচ্ছ স্বাভাবিকভাবে চলার জন্য জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই রিলেটেড এই সেক্টরের মানুষগুলোকে, ম্যান পাওয়ারগুলিকে এই অঞ্চল, এই দেশ কখনোই এখন পর্যন্ত এদেরকে মূল্যায়নটা সঠিকভাবে করেনি। যাদেরকে মূল্যায়ন করছে তাদেরকে একটু কোটটাই পাটিসান ভদ্রলোক দেখছে, তাদেরকে মনে হইছে তারাই বিশ্ব ডোনাল্ড ট্রাম্প, তারাই বড় কিছু, তাদের টাকা তাদের অনেক বেশি আছে, তাদেরকেই মনে করছে তারাই সব কিছু। আসলে বিষয়টা তা নয়। এই সেক্টরে পার্শ্ববর্তী অঞ্চল আছে, রাশিয়া আছে, তারা বিভিন্নভাবে তারা মূল্যায়ন করে ম্যান পাওয়ার, এই সেক্টরের ম্যান পাওয়ার, এবং এটা অনেক কঠিন একটি কাজ। গভীর সমুদ্রের নিচে যে নামছে সে বুঝতে পারে কত কঠিন জীবন। বড়পুকুরিয়া কয়লা খনির ভিতরে যে নামতে পারছে সেখানে কত কঠিন কাজ, এটা বলে বোঝানোর ভাষা আমার নেই। হ্যাঁ, আমাদের বদ্বীপ অঞ্চলের যে সাগরের পাশ দিয়ে পাইপলাইন করে তারা মায়ানমার তুলতেছে, তারা এক্সপোর্ট করছে বিভিন্ন দেশে। যেসব দেশে তারা এক্সপোর্ট করছে তারা তো অবশ্যই তাদেরকে ফিনান্সিয়াল ভলিউম সাপোর্ট দিচ্ছে, অবশ্যই। তাহলে তারা পারছে কেন? ত্রিপুরায় উঠাচ্ছে, ওখানে উঠাচ্ছে, এখানে উঠাচ্ছে। সবাই কম বেশি যারা যারা ফিডব্যাক নেবে তারা কিন্তু বেনিফিটেবল কিছু কিছু পয়েন্ট তারা কিন্তু দিয়েছে। তেমনইভাবে আমাদের দেশকে দেওয়ার জন্য 1998 সাল 99 সাল থেকে এখানে একটা টিম খুব কাজ করছে। 2002 সালে, 2005 সাল পর্যন্ত, 2008-9 সাল পর্যন্ত কাজ চলছে। এরপরে হয়তো জ্বালানি সেক্টরের বিভিন্ন অঙ্গ থেকে মন্ত্রী চলে আসতো, হয়তো তিনি ল্যান্ডের ব্যবসা করতে, তারা মন্ত্রিত্ব দায়িত্ব নিয়ে বসে তারা বড় বড় বুলি, খুব বড় ডোনাল্ড, বড় বড় ব্যবসার বুলি বোঝাতো। আসলে আমাদের বদিউজ্জামান সাহেব তিনি আছেন, এরা তো এদেরকে চেনা যায় না। তো পেট্রো বাংলায় যান, তাদের একটা অফিসারকে আপনি ভালো করে চিনতে পারবেন না, তাদের চেহারা ওরকমভাবে বলে না, কাজ করতে করতে সময় পায় না, মানে অনেক কঠিন কাজ এটা। মাঠ পর্যায়ে যারা আছে খুব কঠিন। দৃঢ় প্রত্যয়ের সাথে আমি
সরকার, দেশের জনগণ, দেশের মানুষকে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই সেক্টরে রিলেভেন্ট ফিল্ডে যারা আছে, রিলেভেন্ট সেক্টরে মাঠ পর্যায়ে, মধ্য পর্যায়ে, উচ্চ পর্যায়ে যে লোকগুলি আছে, সঠিক লোকগুলিকে খুঁজে বের করুন, তারপরে মূল্যায়ন করুন। তখনই আমাদের এই সেক্টরে আর কখনোই কেউ কুণ্ঠিত করতে পারবে না এবং আমরা স্বনির্ভর হয়ে সামনের দিকে আগাতে পারব। আমি এলপিজিকে কনভার্ট করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম আমার কোম্পানির পক্ষে, বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল বিএসের পক্ষ থেকে। তখন এক রাঘব বোয়াল এসে হানা মারল, হায়না 2021 সালে আমাদের তারা চিঠি দিয়েছে, অনুমোদন দিয়েছে, করো তুমি এটা। তৎকালীন সচিব এমনি বাড়ি মেজবাহ আলম চৌধুরী, তার সাথে আমার দেখা হয়। তিনি আমাকে ওইখানে যাওয়ার ভাড়াটাও দিছে, যে আমি গাড়ি নিয়ে গেছি, ওই ফুয়েল তো অনেক খরচ হয়। আমার লাইফে দেখা সচিবালয়ের একটি কাজ তিনি করতে পারছেন, সেগুলো তো সেই মন্ত্রণালয় থেকে তাকে চলে যেতে হয়েছে, এমন একজন থাবা মারে। তো আমরা তো কাজটাকে জাগাই দেওয়ার জন্য, ব্যবসায়ী তোমরা ব্যবসা করো, আমরাকে ব্যবসাটাকে আনায়ন করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, তোমার ইনভেস্টমেন্টের উপরে, তোমার ফ্লেভারের উপরে নির্ভর করবে। বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল মেনটেন প্রাইস ফর কোয়ালিটি অ্যান্ড সার্ভিসেস, ইটস আওয়ার কমিটমেন্ট। আমরা লাভের জন্য ব্যবসা করি না, আমরা মানুষের সেবার মাধ্যমে যত সেবাকে বৃদ্ধি পাবে, মানুষ টেস্টি ফ্লেভারটা যত ভালোভাবে অনুভব করতে পারবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিছু, সৃষ্টিকর্তা আমাদেরকে একটা কিছু ভালো দিতে প্রস্তুত থাকে। কিন্তু আমাদের যারা বাধাগ্রস্ত করে, তারা মানুষ নয়, তারা হিংস্র, তারা হায়না, তারা দেশের বিরুদ্ধে, তারা দেশের কখনোই মঙ্গল চায় না, তারা মানুষ নয়, তারা হিংস্র। তাই জ্বালানি সেক্টরের মাঠ পর্যায়ে লেভেল সহ এই সেক্টরে যাদের প্রকৃত অবদান, তাদেরকে সম্মান করুন, মূল্যায়ন করুন, তাহলেই সঠিক জায়গাটা আমরা ফিরে পেতে পারব। আমাদের সম্পদ আমরা ইউটিলাইজ করতে পারব, প্রয়োজনে আমরা বিদেশিদের সহায়তা নিতে পারব। শুধু আমদানির উপরে নির্ভর করে এটাকে সম্প্রসারিত করলে এর ফলাফল ভবিষ্যতে আরও খারাপ হবে, রেজাল্ট খুব বেশি ভালো আসবে না। কারণ এর সাথে সামরিক, বেসামরিক সহ সকল আর্মস টেকনোলজি যা কিছুই ব্যবহার করুন, এটার সাথে রক্তের মতো, দিস ইজ দ্য ব্লাড সার্কুলেশন। সো দ্যাট প্লিজ আপনারা দয়া করে এই সেক্টরের লোকজনকে মূল্যায়ন করুন, তাদেরকে চিনতে শিখুন, আসল আর নকলকে খুঁজে বের করুন, তাহলেই আপনারা লাভবান হবেন, আপনাদের ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমরা কত কিছু চাই নেই, আমরাও খাদ্যে কষ্ট করব কেন, আমাদের অসচ্ছলতা করবে না, আমাদের পরিবার কেন কষ্ট করবে, আমাদের সন্তানরা কেন কষ্ট করবে? এই দুঃখ এটা আল্লাহর উপরে আঘাত করে সৃষ্টিকর্তাকে এখানে লেগেছে। আমাদেরকে জুলুম করিয়েন না, দয়া করে আমাদের প্রতি সহানুভূতিশীল হয়েন না, তবু তাও বলি না, আমাদেরকে আমাদের কাজ করার থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করবেন না, দয়া করে আমাদের উৎসাহিত করুন। আমাদের কাজ যদি ভালো হয় তাহলে অ্যাপ্রিসিয়েট করুন, আমাদের কাজ যদি ভালো না হয় যেখানে, সেখানে আমাদেরকে ডাইরেক্টলি বলুন, ইউ আর রং, ইউ ইন্ডিকেট দ্য রং ওয়ে, ইউ গো দ্য রাইট ওয়ে, ইউ ফাইন্ড আউট, ইউ ডিসিশন, ইউ মেক ডিসিশন, তুমি আমাকে ফর্মুলা দাও, আমরা সেভাবে চলতে চাই। এই সেক্টর পৃথিবীর অন্যান্য দেশের উন্নত প্রযুক্তির দেশ, আন্তর্জাতিকভাবে যারা বিশ্ব দরবারে আজকে তাদের যারা বড় স্থানে চলে গেছে, তারা কিভাবে মূল্যায়ন করেছে এই সেক্টরের লোকগুলিকে, কিভাবে দেখছে, তাদেরকে অনুসরণ করুন, তাহলেই আমাদের মূল্যায়নটা বুঝতে পারবে। আমরা তখন সামাজিকভাবে ভালোভাবে, স্বচ্ছভাবে একটু ভালো থাকতে পারব। দয়া করে এই সেক্টরকে মাঠ পর্যায়ে, মধ্য পর্যায়ে, সুউচ্চ পর্যায়ে আসল প্রকৃত যারা আছে তাদেরকে মূল্যায়ন করুন। অয়েল গ্যাস সেক্টর ও 0 ও ইংলিশ ও অয়েল গ্যাস কন্ট্রোল।
from heaven power. God give them. Amen.